চলো 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 তাড়াতাড়ি পৌশালী রান্নাঘরে আজকে দেখি কি রান্না হচ্ছে। পৌশালী রান্নাঘরে আজকে হচ্ছে শিম দিয়ে মেথি শাক। দেখো মেথি শাকগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরানো হয়ে গেছে। আর দেখো শিম কুচি কুচি করে কেটে রেখেছি। এইবার ফোড়নে কি দেবো দেখো, সর্ষে, কালো সর্ষে দিলাম একটু, আর দেবো রাঁধুনি, রাঁধুনি ফোড়ন দিলাম একটু। যেহেতু শাকটা তিতো ওর জন্যে আমি একটু রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিলাম। নাহলে অন্য সময় আমি পাঁচ ফোড়ন দিয়েও করি, আজকে একটু রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিলাম। আমরা উচ্ছে চচ্চড়ি যখন করি তখন তো রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিই, ওর জন্যে যেহেতু এটা একটু তেতো শাক আমি রাঁধুনি আর সর্ষে ফোড়নটা দিলাম। আর গন্ধটা বন্ধুরা অসাধারণ বেরিয়েছে, অসাধারণ গন্ধটা বেরিয়েছে ফোড়নের। এবার দিয়ে দিলাম শিম কুচিটা। আচ্ছা, একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিয়েছি, এরকম শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার আমি শিম কুচিটাকে দিয়ে দিলাম। এই শাকটা বেগুন দিয়েও ভালো লাগে, আমার আজকে বেগুন নেই, ঘরে শিম আছে, শিম দিয়েই আমি মেথি শাকটা আজকে করছি। আর এই শাক পাতা খেতে এত ভালো লাগে বন্ধুরা শীতকালে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে শীতকালে এরকম নানারকম শাক খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি নানা রকম শাক পাতা খেতে, আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। নানা রকম শাক হবে, লাল শাক বলো, কলমি শাক বলো, মেথি শাক বলো, বেতো শাক বলো, সব রকম, মটর শাক, ছোলার শাক। শীতকালে তো ছোলার শাক, মটর শাক এগুলো পাওয়া যায় বেশিরভাগই। বেতো শাক, মেথি শাক সব শীতকালের শাক, খেতে তো ভীষণ ভালো লাগে। লাউ শাক, কুমড়ো শাক, তারপরে পুঁই শাক, যত রকম শাক পাতা আছে আমি সব ভালো খাই, আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা শীতকালের নানা রকম শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিও। তা চলো শিমটাকে ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী রান্নায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো ধুয়ে রেখেছি, সেই মেথি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। মেথি শাকগুলোকে সব দিয়ে দিলাম। এবার ভালো করে শিমের সাথে মেথি শাকগুলোকে নাড়াচাড়া করব, খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব শিমের সাথে। নাড়তে নাড়তে আমি দিয়ে দেব একটু নুন পরিমাণ মতো, দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ, একটু দিয়ে দিচ্ছি গুড়, চিনি খাবো না তাই গুড় দিয়ে দিলাম, গুড় দিয়েই রান্না করছি। আর কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ফিরে আসছি। দেখো বন্ধুরা আমি শাকটা ঢেকে দিয়েছি। আর দেখো কি রান্না হবে আজকে, এই দেখো 3 পিস বোয়াল মাছ আছে, একবেলা হবে আর আরেকবেলা হবে এই দেখো ডিম রেখে দিয়েছি, ডিম সেদ্ধ করে ডিমের ঝাল করব, আর বোয়াল মাছের মাখা মাখা করে একদম কষা কষা করে ঝাল করব বোয়াল মাছের। এই হলো আমার আজকের রান্নাবান্না। তা শাকটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু মজে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা একটু আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো, নাহলে ভালো করে সেদ্ধ হবে না শাকটা। শুধু ঢাকা দিয়ে রান্না করলেও সেদ্ধ হবে না, এগুলো একটুখানি ডাঁটিগুলো শক্ত শক্ত থাকে তো, একটু ঢাকা দিয়ে দিতে হয় এই জল দিয়ে। ওই জন্যে অল্প জল দিয়ে আমি এবার কড়াইটাকে ঢেকে দেবো। জলটা শুকিয়ে গেলে একদম মাখা মাখা করে শাকটা আমি নামিয়ে ফেলবো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।